আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স যার অর্থ কাল। টেন্স নিয়ে আলোচনা হতে ইংরেজি ব্যাকরণ টেন্স বলতে বোঝায় কোনো কাজ কখন ঘটে তা প্রকাশ করা। সাধারণত কাজ তিন সময় হতে পারে: বর্তমান, প্রেজেন্ট টেন্স, অতীত পাস্ট, ভবিষ্যৎ ফিউচার টেন্স। এই তিনটি টেন্স আবার চারভাবে বিভক্ত। নিচে সহজভাবে আলোচনা করা হলো। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, প্রেজেন্ট ইনডিফিনিট সিম্পল প্রেজেন্ট। ব্যবহার: অভ্যাস, সাধারণত সত্য, নিয়মিত কাজ গঠন। যেমন আই, ইউ, উই, দে প্লাস বার প্লাস বেস, অথবা হি, শি, ইট প্লাস বার প্লাস এস প্লাস ইজ। এগুলোর মাধ্যমে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট হয়। উদাহরণস্বরূপ, আই রিড এভরি ডে মানে আমি প্রত্যেক দিন পড়াশোনা করি। আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয় চলমান কাজ গঠনে, মানে প্রেজেন্ট যে কন্টিনিউয়াসটা যেটা এটা ব্যবহার করা হয় চলমান কোনো কাজ গঠনের জন্য। যেমন আই এম, ইজ, আর এগুলো প্লাস বার প্লাস আই এন জি। এগুলো যদি আই এম আস প্লাস বার বা কোনো কিছু, যেমন রিডিং আছে রিড আই এন জি, আই এ এম কিন্তু আছে বার প্লাস আই এন জি। যেমন উদাহরণস্বরূপ, আই এম রিডিং নাও, আই এম রিডিং নাও। শি ইজ কুকিং। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার: কাজ শেষ হয়েছে কিন্তু ফল বর্তমানের সাথে যুক্ত। কাজ শেষ হয়েছে কিন্তু বর্তমানের সাথে যুক্ত, এগুলো প্রেজেন্ট পারফেক্ট বলা হয়। যেমন হ্যাভ, হ্যাজ প্লাস বার প্লাস থার্ড ফ্রম, মানে থার্ড বা ফার্স্ট ভার্বের সাথে মানে হ্যাভ আর হ্যাজের সাথে থার্ড বার যোগ করলে এটা হবে। যেমন আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, এখানে হোমওয়ার্ক কিন্তু একটা কাজ আর এটা কিন্তু থার্ড ভার্বে পড়ছে। আই হ্যাজ গোস টু স্কুল, গোন টু স্কুল যাওয়া কিন্তু একটা কাজ, এটাও কিন্তু থার্ড ভার্ব পড়ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার: কাজ শুরু হয়েছে অতীতে এখন চলছে, অর্থাৎ মানে যে কাজটা অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। যেটা হ্যাভ, হ্যাজ বিন প্লাস বার প্লাস আই, হ্যাভ, হ্যাজ বিন মানে এগুলোকে বার প্লাস বার মানে কোনো একটা কাজ আর সাথে আইএনজি যোগ করতে হবে। উদাহরণস্বরূপ, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। তারপর আরেকটা আসছে পাস্ট টেন্স অর্থ কাল, পাস্ট ইনডিফিনিট অর্থ সিম্পল পাস্ট। ব্যবহার: অতীত সম্পূর্ণ কাজ গঠন, ভার্ব অতীতে সম্পূর্ণ কাজ গঠন, অতীতের যে কাজটা গঠন করা হয়েছে এটাই পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট। ভার্ব 2 নম্বর ভার্বে হয়। 2 নম্বর ভার্বে হলো যেমন আই ওয়েন্ট টু স্টাডি, যেটা অতীতে মানে স্টাডি অতীতে, ওয়েন্ট টু মানে স্কুলে গিয়েছিল গতকাল। পাস্ট কন্টিনিউয়াস অতীতে চলমান কাজ গঠন, মানে অতীতে যে কাজ চলমান যে কাজটা গঠন করেছিল এটাই হলো আপনার পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যেভাবে হবে সেটা হলো ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস এনজি। ওয়াজ বা ওয়ার সর্বপ্রথম থাকবে, তারপর এর আগে কিছু থাকলে কিছু হবে না, এরপরে থাকে বার ওয়াজ আর এরপরে ভার্ব থাকতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে যা ইচ্ছে তা দিতে পারবেন, তাহলেই এটা হবে পাঁচ কোনটি। যেমন আই ওয়াজ, এই যে আই ওয়াজ এর আগে কিন্তু আই আছে, রিডিং আইএনজি এ বুক, এখানে কিন্তু ওয়াজ এখানে আমরা ওয়াজ পড়ছিলাম, এটা থেকে আমি বলছি এর আগে অনেক কিছু দিতে পারবেন, এখানে আই দিয়েছি। আর রিড ইন করলাম না, ভার্বের পর আইএনজি আইএনজির পরে অনেক কিছু দিতে পারবেন, যেমন রিড এ বুক। এখানে পাস্ট পারফেক্ট ব্যবহার: অতীতে এক কাজের আগে আরেক কাজ শেষ, অর্থাৎ অতীতে একটা কাজ শুরু করার আগে যে কাজ শেষ করা হয়, অতীতে এক কাজের আগে আরেক কাজ শেষ হয় গঠন। হেড প্লাস বার প্লাস থেড ফর্ম, মানে ভার্বে হেড পরে ভার্বে থার্ড ফর্ম, তারপরে যা ইচ্ছা তাই হেডের আগে অনেক কিছু দিব, যেমন আই হ্যাড এ ফিশড টু ওয়ার্ক, থার্ড ফিশিং এটা কিন্তু একটা ফার্স্ট ভার্ব থেকে সেকেন্ড ভার্ব হলো, এটা থার্ড ভার্ব দিছে দি ওয়ার্ক, এটার পরে কিন্তু অনেক কিছুই হতে পারে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট পারফেক্ট ব্যবহার হলো অতীতের দীর্ঘ সময় ধরে মানে অতীতে অনেক সময় ধরে কাজটা হচ্ছে, এটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন। হ্যাড বিন প্লাস বার প্লাস হ্যাড
বিন হ্যাড বিন এটার পরে ভার্ব থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে যা ইচ্ছা তা দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ আই হ্যাড বিন ওয়েটিং ফর অন আওয়ার। হ্যাড বিনের আগে আই আছে এবং ওয়েট যেটা এটা হলো ভার্ব, ভার্বে ওয়েট ভার্ব আইএনজি যোগ হয়েছে, তারপরে অনেক কিছু অতিরিক্ত নাই অনেক কিছু দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল, ফিউচার ইনডিফাইনাইট সিম্পল অর্থাৎ ভবিষ্যতের কাজ গঠন। যেমন গঠন ভবিষ্যতের কাজ যেটা হবে এটা হলো ফিউচার ইনডিফাইনাইট অথবা সিম্পল ফিউচার। শেল হুইল প্লাস ভার্ব বেস, মানে শেল হুইল এটা থাকবে, তারপরে ভার্ব থাকবে বেসের ভার্ব। যেমন আই উইল এখানে কিন্তু উইল দিছে গো টুমরো, আমি আগামীকাল যাব, কোথায় যাবো এটা কিন্তু বলে দিন, এরকম থাকবে। ফিউচার কন্টিনিউয়াস ভবিষ্যতে চলমান কাজ, ভবিষ্যতে যে কাজটা চলবে সেটাই হলো ফিউচার কন্টিনিউয়াস। গঠন শেল উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে এখানে শেল বি এর আগেও থাকতে পারবে আর পরে ভার্ব থাকবে, ভার্বের পর আইএনজির সাথে যোগ করে তারপর যা ইচ্ছা তা দিতে পারে। এক কথায় আমি বারবার বলি আই উইল বি রিডিং, মানে আই কিন্তু ওই যে উইল বি এর আগে কিন্তু আই আছে, তারপরে কিন্তু ভার্বের সাথে ভার্বের পর কিছু দেই নাই, তাই এটা রিডিংই থাকবে। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কাজ হয়, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে যতটুকু সময় দেয় ততটুকু সময়ের আগে যে কাজটা কমপ্লিট করে তখন আমি আপনাদেরকে বুঝাই, যদি একটা দালান করতে একজন ব্যক্তি ইঞ্জিনিয়ারকে সময় দিয়েছিল 5 মাস, কিন্তু সে ব্যক্তিটি 3 মাসের মধ্যে কাজটি কমপ্লিট করলো, তাহলে এটা মনে করেন কি ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করছে। এটার গঠন শেল উইল হ্যাভ ভার্ব থার্ড ফর্ম, মানে ফিউচারের মধ্যে শেল হুইল এগুলো থাকবেই এবং ভার্বের সেকেন্ড ফার্স্ট পার্ট থার্ড পার্ট এগুলো খুব বেশি না। তারপর উদাহরণস্বরূপ আই উইল হ্যাভ, ওই যে উইলের কিন্তু হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক, কিন্তু আমরা এর আগে বলছিলাম ফিনিশড, এটা কিন্তু থার্ড ফর্ম ছিল, এবারও থার্ড ফর্ম দিয়েছে। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে দীর্ঘ সময় ধরে কাজ চলছে। যে আরেকটা আছে, আমি আপনাদের এর আগে বলছিলাম যে কোনো ব্যক্তি কাজ 3 মাসের মধ্যে কাজটা করে, সেটা হলো ফিউচার পারফেক্ট, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হলো যেটা আপনাকে কাজটা দেওয়ার পরে 5 মাস সময়ের জায়গায় আপনি 7 মাস সময় নিলেন তবুও কাজটা করতে পারলেন না, এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটার গঠন হলো শেল হুইল হ্যাভ বিন প্লাস শেল হুইল হ্যাভ বিন, হয়তো শেল দিবে নয়তো হ্যাভ উইল হ্যাভ বিন, এগুলো একটা না থাকতে হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি দিছে আই উইল হ্যাভ বিন ওয়ার্ক ফর 5 ইয়ার্স, আমি 5 বছর ধরে কাজ করছি, মানে আই হ্যাভ বিন এগুলো কিন্তু আছে, তারপর ভার্ব হলো ওয়ার্ক এনজি, তারপর অনেক কিছু দিল।